আমরা সবসময় ভাবি আমাদের কাছের মানুষগুলো আমাদের থেকে কেন দূরে চলে যায়, আমাদের কাছের মানুষগুলোকে ভগবান কেন এত কেড়ে নেয়। আমরা কি এমন দোষ করেছি যে আমাদের প্রিয় মানুষগুলোর সঙ্গে হাসাহাসি করতাম, তারা আমাদেরকে ঠকিয়ে দিয়ে চলে গেল, ভগবান কেড়ে নিল। আজ তোমাদেরকে একটা গল্প শোনাবো। এই গল্পটা শুনে তোমাদের মনে হবে যে আসলে ভগবান যে পরিকল্পনাটা করে সেটা কিন্তু আমাদের জন্য ভালোর জন্যই করে। একটা পাখি ভগবানের কাছে গিয়ে বিচার দিল। সে ভগবানকে বলল যে আমি খুব কষ্ট করে গাছের ডালে আমি সুন্দর একটি বাসা বানিয়েছি থাকার জন্য, আর তুমি ঝড় তুফান সবকিছু দিয়ে আমার ঘরটা কেন উড়িয়ে দিলে? তখন মুচকি হেসে ভগবান বলল, তুমি যখন ঘুমোচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকে গিয়েছিল তোমাকে খাওয়ার জন্য, তাই তো আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম। সেই রকমই আমাদের জীবনেও কিছু মানুষ কেড়ে নেয় এর জন্যই, যাতে আমরা কোনো জিনিসে অতিরিক্ত আঘাত না পাই, ক্ষতবিক্ষত না হই। তো সেই জন্যই ভগবান আমাদের জীবন থেকে এইসব মানুষকে হয়তো পার করে দেয়। আসলে আমাদের মা বাবারা জন্ম দেওয়ার পর আমাদের তো ভালো চাই, কিন্তু ভগবান যে সৃষ্টিকর্তা, যে আমাদেরকে আমাদের মা বাবাদের গর্ভে পাঠায়, সে তো আমাদের আরও বেশি ভালো চাইবে। তাই কোন জিনিসে আমাদের ভালো হবে, কোন জিনিসে আমাদের খারাপ হবে, তার থেকে ভালো আর কে জানে বলো তো। আমি নাস্তাতে বানিয়েছিলাম রাঙালু সিদ্ধ। শরীর পরিচর্যা করতে করতে কি যে কি খাবো সেটা ভেবেই পাই না। আজ রাঙালু সিদ্ধ করলে ওর উপরে সামান্য একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে আমি নাস্তাটা করে নিলাম। অনেক দিন থেকেই ভাবছিলাম এই দিকের ঘরটাকে আমি একটু চেঞ্জ করব। সেই জন্য বেডটাকে পুরো একদম সরিয়ে দিচ্ছিলাম একা। কতটা শক্তি ভাবো তো। বাড়িতে কিন্তু কেউ নেই, কিন্তু আমি একা যতটা সম্ভব মনে করেছি আজকে সবটাই একা একা করব। আসলে কথাই আছে, যার কেউ নেই তার ভগবান আছে। আমি যে একা থাকি, একা বসবাস করি, আমার কিন্তু খুব কম পরিমাণে শরীর খারাপ হয়, আর যতটুকু হয়ও সেটা কমের উপর দিয়ে যায়। কারণ ভগবান জানে যে মেয়েটা একা থাকে, যদি বেশি কিছু হয় ওকে দেখার কিন্তু কেউ নেই। অনেকে বলে আমি একা থাকি, আমার কি কষ্ট হয় না? একা থাকি, কষ্ট হয়, তবে এই যে দুনিয়াটা দেখি যখন ক্ষতবিক্ষত করছে, মানুষ মানুষের ক্ষতি করছে, মানুষের সম্পর্কে নানা ফালতু ধারণা নিয়ে ঘুরছে, এইসব চিন্তাধারার জন্য যখন দেখি বা এগুলো শুনি, তখন মনে হয় একা আছি, বেশ আছি। আমার মতো সুখী কয়জন আছে বলো তো? ঘরদোর পরিষ্কার করবার পর এত পরিমাণ নোংরা লাগছিল নিজেকে, আগে ভাবলাম স্নানটা সেরে নিই। স্নান টান করে রান্না বসিয়েছি, আর আজকে করছি মাছের ঝোল। ভীষণ মাছের ঝোল খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য আজকে মাছের ঝোল করছি। আর এই শীতের ফুলকপি, আলু আর ওই পটল দিয়ে মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে খেতে। দুপুরের লাঞ্চটা আমার রেডি হয়ে গেছে। মাছের ঝোল করেছি, মাছের ঝোল দিয়ে ভাত খেতে তো দারুণ লাগে। আর সঙ্গে আছে ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর আগের দিনের একটুখানি চিকেন ছিল আর পোস্ত ছিল। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ। তো এটাই আমি এখন খাবো। ভগবানের কাছে অশেষ শুকরিয়া যে ভগবান আমাদেরকে এত জিনিস খেতে দিচ্ছে। পৃথিবীর অনেক মানুষ আছে, তারা এখনো হয়তো দুটো ভাতের জন্য মাথা ঠোকাঠুকি করে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে এক থালা ভাত খেতে পাচ্ছি, এর থেকে বড় জিনিস আর কি হয় বলো? বিকেলের ওয়াকিংয়ে বেরিয়ে পড়েছি। এখন একটু ওয়াকিং করব, করে বাড়ি ফিরবো। আর বাইরের রাতের এই অন্ধকারটা দেখতে এত ভালো লাগছে, চারিপাশে পুকুরে এত লাইট, এত ঘরবাড়ি, সব কিছু দেখে মনটা পুরো ভরে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। আমার ফেসবুক পেজের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, আর ভালো থেকো, সুস্থ থেকো।